বলুন কি খাবেন? তার লাচ্ছা পরোটার দাম কত রাখছো? পাশেই কিন্তু এই যে আমাদের জয়মাতার অরুণদার দোকানে রুটি বেলা শেষ হয়ে গেছে, এবার পরোটা বেলছে। তুমি এই 72 বছর দাদুর দোকানে সীমিত কিছু রান্না খেতে এসছো কেন? আজকে চলে এসেছি কিন্তু এমন একটা দোকানের খাবার তোমাদের সাথে শেয়ার করব, মানে যেটা দাঁড়িয়ে পড়লাম, টপ করে লোক সামলাতে পারলাম না। 72 বছর একজন, তাকে দাদু বলা যাবে না মোটেই, জেঠু বলতে হবে বা কাকা বলতে হবে। 72 বছর বয়সের এক জেঠুর দোকানে দাঁড়িয়ে পড়েছি, এবং যেখানে জেঠু জেঠিমা মিলে দোকানটা আজ 45 বছর ধরে চালাচ্ছে। চলো কি কি আছে সেটা দেখে নিই। দেখো এখানে দেখলাম এক জেঠিমাকে বসে বসে এরকম রুটি বানাচ্ছে আর ছেকছে, একদম পটাপট পটাপট। হাতের স্পিড মনে হচ্ছে মেশিনের থেকেও বেশি। কি তুমি তো পুরো মেশিনের মতো রুটি বেলছো? মানে ছেকছো আর দিচ্ছ? আর এদিকে এই যে এই জেঠুও রুটি বেলছে আর দিচ্ছে। তাই এই জেঠু আর এই জেঠিমা কি হয় তোমাদের দুজনা? মানে তোমাদের দুজনে হাজবেন্ড ওয়াইফ, তাই তো? এটা কত টাকার পার্সেল যাচ্ছে? কত? পরোটা কত করে জেঠু? একটা 7 টাকা, তিনটে 20 টাকা। আচ্ছা 7। হ্যাঁ। আর রুটি কত করে? রুটি একটা 4 টাকা, 4টে 15 টাকা। তা এখন আর রুটি হবে না? না, ও এখন বন্ধ হয়ে গেল, আবার কাল সকালে। ও, তা এখন কি শুধু পরোটা হবে? এখন শুধু 5টা পর্যন্ত পরোটা। আজকে তোমার কত রকম তরকারি আছে? 6, 7, 7 রকম। কি কি একটু দেখানো যাবে? খাবারটা দিয়ে নি। এটা কত টাকা থালি দিচ্ছ? 40 রুপিস। কত? 35 টাকা। কি কি যাচ্ছে এটাই? যাচ্ছে এই যে ভাজা, পনির। কত টাকা গেল? 35। 72 বছরের জেঠুর হাতের রান্না খেতে কিন্তু এই ভাইকে আমি দেখলাম। ভাই খাবার কেমন? ভেরি গুড, খুব ভালো। এটা কি মানে মাঝে মাঝে খাওয়া হয়? ডেলি। ডেলি? মানে ডেলি খেলে শরীর ঠিক থাকবে বলছো? মানে বাইরের খাবার খেলে যে পেটটার প্রবলেম হতে পারে তা হবে না? না, একদম ঠিক থাকবে, মানে বাড়ির খাবারের মতো খাবার এখানে খেতে আসবে। তাই অনেক আছে। কথা বলি, এই যে দেখো পাশেই কিন্তু এই যে আমাদের জয়মাতার অরুণদার দোকানে কিন্তু বেশ রমরমিয়ে বিক্রি হচ্ছে সব খাবার। কিন্তু সব ছেড়ে তুমি এই 72 বছর দাদুর দোকানে সীমিত কিছু রান্না খেতে এসছো কেন? দাদুর দোকানে খাবার ভালো। মানে রহস্যটা কি শুধু ভালো? ভালো খাবার, দাদুর ব্যবহার ভালো, এই কারণে। এই টাকাটাই তোমার এখানে কি পার্সেলটা বেশি যায়? হ্যাঁ হ্যাঁ, পার্সেল। এটা কি তুলছো? এটা যাবে, এটা ডিম। এটা কত টাকার? 20 টাকার মাত্র। ডিমের মধ্যে আবার আলু ফুলকপি ও দিতে হবে, পেঁয়াজ দেশের লোক একসাথে। মারধর খাবো, বুড়ো বয়সে নাকি। 20 টাকা। মানে এটা কি সেই ঘটি বাঙাল এক করে এরকম ব্যাপার? তো খোঁজ নিচ্ছিলেন, এসে গেছে, দেখলেন কিরকম কারিগর। জেঠিমার খোঁজ নিচ্ছিলাম যে জেঠিমা কোথায় গেল। এবার বুঝতে পেরেছেন যে কারিগর কিভাবে, আমরা কিভাবে হয় কাজগুলো। হ্যাঁ, এগুলো ভালো। আর জেঠিমা রুটির পর্ব শেষ করে এখন পরোটার পর্ব। সাজিয়ে গুজিয়ে কাজ করুন। আচ্ছা, এটা কি লাচ্ছা পরোটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা লাচ্ছা পরোটার দাম কত রাখছো? 7 টাকা। রুটি বেলা শেষ হয়ে গেছে, এবার পরোটা বেলছে। না, দাদু বলেছে দাদু বলা যাবে না। দাদু বলা যাবে না? তাহলে কাকুই বলছি, এত বছরে কাকুই বলে। আর কি দেবো? কাকু বলাতে তুমি কি খুশি? ভালো না গো, খালি কিছু হবো আপনাদের। এই গল্পগুলো দেখলে খুশি হয়, ভালো লাগে মনটা, তাই তো? হ্যাঁ, বলেছে একটা তো খুব মারাত্মক হবে। বলুন কি খাবেন? আচ্ছা, নিয়ে যাবেন। দুপুর হচ্ছে, একদম একটা বেশি, একটা পেরিয়ে গিয়ে 1:30 হচ্ছে। যত সময় যাচ্ছে তত কিন্তু এই 45 বছরের পুরনো দোকানে আমাদের
এই জেঠুর দোকানটায় কিন্তু একটা ফেলে উঠছে আর ডিম এর একদম সঙ্গে কিন্তু সব এই ডিম একটা আলাদা জেঠুর হাতে নিজে হাতে তৈরি। থাকে। জেঠিমা এই রান্নাটা কে করে, তুমি না জেঠু? সব জেঠুর হাতে? ওইটা একটা এর মধ্যে কোনো মশলাটা ঠাকা নিজে ঠাকিও দাও? নেই, মানে আচ্ছা, আমি ঠাকা ঠাকি খাবো। হ্যাঁ আর সব রান্না দেখো এই আপনার জেঠু 25 কিন্তু টাকা। নিজে হাতে করছে, একটা যার ফয়েল, এক বর্তমান ফয়েল। বয়স 72 বছর বয়স, ভাবো। এ একটা ঠিক করে দেবে, এই করতে করতে আমি বুড়ো হতে চললাম, এখন আমাকে আবার বুড়োও বলছে না। এখন আবার ব্লগারের যুগ তো, হ্যাঁ আবার চুল লাগিয়ে আবার রং করা যাচ্ছে। আপনাকে ইয়ং হতে হবে। তোমার এখানে কি পার্সেন্টটা বেশি যায় কাকু? হ্যাঁ হ্যাঁ আপনাদের বাকি আছে, আপনাদের বাকি আসছে ছেলেটা। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর অ্যাড্রেসটা কিন্তু পুরো ভিডিওর মধ্যে দেখলে পরেই তোমরা বুঝতে পারবে এক্স্যাক্টলি অ্যাড্রেসটা কী আছে। তাই বারবার লোকেশান দেননি এই কথাটা প্লিজ বলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর অবশ্যই অনেক বেশি বেশি করে শেয়ার করে রাখুন।